মাহে রমজান যেটা হচ্ছে আমাদেরকে পুরো একটা বছর অপেক্ষা করতে হয় যে একটা রমজান আসবে, একটা স্নিগ্ধ বাতাস বয়ে যাবে। তো সেই রমজানটা যখন আসে তখন আমাদের সবার মধ্যে একটা আবেগ কাজ করে। এটা আমাদের অনেক বেশি আবেগের একটা জায়গা রমজান মাস। তো সেই রমজানে হচ্ছে আমরা সবসময় প্র্যাকটিস করেছি, রোজা রেখেছি। কিন্তু সেভাবে কখনো সেলিব্রেট করতে পারিনি। আমাদের প্র্যাকটিসের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো ২৪-এর আগে যে রমজানটা আমরা দেখেছি সেখানে হচ্ছে বিভিন্ন রমজানের হচ্ছে ইফতার প্রোগ্রাম বা বিভিন্ন তাফসিরের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলোতে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করতো আমাদের স্বৈরাচারী সরকার বা আমাদের হচ্ছে ক্যাম্পাসে যেসব স্বৈরাচারী টিচাররা ছিল তারা। তো সে কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা কখনোই ক্যাম্পাসে হচ্ছে মাহে রমাদানকে আনন্দঘন পরিবেশে বা হচ্ছে সুন্দরভাবে উদযাপন করতে পারিনি, সেলিব্রেট করতে পারিনি। তো এই বছর আমাদের স্বৈরাচারী যাওয়ার পর আমাদের এই প্রথম রমজান আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য সবাই খুব প্রাণবন্ত ছিল এবং সবাই ছেলে মেয়ে সবাই হচ্ছে চাচ্ছিল যে হলগুলোতে সুন্দর করে লাইটিং করা হোক, হলে একটা আমেজের পরিবেশ তৈরি হোক। তো সেক্ষেত্রে আমি মেয়েদের হলগুলো সাজানোর জন্য প্রক্টর স্যারের সাথে কয়েকবার যোগাযোগ করি। স্যার বিষয়টাকে খুব ভালোভাবেই দেখেছেন এবং মেয়েদের হলের প্রভোস্টদেরকে স্যার বলে দিয়েছেন যেন হলকে সাজানো যায়। তো যেটা আমরা দেখেছি প্রভোস্ট আমাদের মেয়েদের হলের যে প্রভোস্টটা আছে তারা সবাই বলেছে তাদের বাজেট শর্ট বা বাজেট নেই বা টাকা নেই, হলের বিভিন্ন সমস্যা। তো আমাদের অনেকগুলো প্রোগ্রামই থাকে প্রতি বছর, সেগুলোতে বাজেট থাকে কিন্তু এটাতে থাকে না। তবু আমি এটাকে খুবই ভালোভাবে দেখবো যে প্রক্টর স্যার সহযোগিতা করেছে এবং হলের প্রভোস্ট ম্যামরা হচ্ছে আমাদেরকে অনুমতি দিয়েছে হলগুলোকে লাইটিং করার জন্য, সাজানোর জন্য। এবং মেয়েরা হচ্ছে ক্রাউড ফান্ডিং করে যে যেভাবে পেরেছে সহযোগিতা করে হলগুলোকে সাজানোর চেষ্টা করেছে, মেয়েদের হলগুলোকে। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে প্রশাসন কোনোভাবে আর্থিক সহযোগিতা করেনি। তো আমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হলের যে প্রশাসন আছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে নেক্সট ইয়ার থেকে হল প্রশাসনের উদ্যোগে যেন হলগুলোকে সাজানো যায় এবং রমজানকে আমরা স্বাগত জানাতে পারি। আর সেক্ষেত্রে যদি বলে রাখি যে প্রথম রমজানে হচ্ছে আমাদের কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হল সাজানো হয়েছিল। গতকালকে হচ্ছে রোকেয়া হল সাজানো হয়েছে, আজকে সুফিয়া কামাল হল সাজানো হচ্ছে, আর আগামীকাল ইনশাল্লাহ শামসুন্নাহার হল সাজানো হবে। আর এটা যেহেতু আমাদের খুব নতুনভাবে শুরু করছে, নতুনভাবে মেয়েরা আনন্দ করতে পারছে, সেক্ষেত্রে হচ্ছে একটু ডিলেমি হচ্ছে বা একটু পারমিশন নেওয়াতে একটু সমস্যা হচ্ছে বা একত্রিত হতে পারছে না, এই জন্য হচ্ছে আস্তে আস্তে ধীরে করা হচ্ছে।